এটা কোনো রসগোল্লা নয়, এটা এক রকমের শুকনো মিষ্টি। রাখি পূর্ণিমা স্পেশাল ভাই বোনেদের জন্য গ্যাস না জ্বালিয়ে এক রকমের মিষ্টি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন নেই আর গ্যাস জ্বালানোরও প্রয়োজন নেই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে এক প্যাকেট হরলিক্স বিস্কুট। আমি এখানে 10 টাকা দামের যে হরলিক্স বিস্কুট হয় সেই এক প্যাকেট বিস্কুট নিয়েছি। তোমরা এই বিস্কুট ছাড়া মেরি বিস্কুট বা ডাইজেস্টিভ বিস্কুটও নিতে পারো। বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে গুঁড়োটা ঢেলে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা বাটিতে ঢেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার একটা শুকনো চামচ দিয়ে বিস্কুটের গুঁড়ো আর গুঁড়ো দুধটা একটু মিশিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো আর গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা মাখার জন্য আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে 3 চামচ দুধ আমি দিয়েছি, যদি পরে লাগে তাহলে আমি পরে আবার অ্যাড করব। এবার এটা শুকনো শুকনো করে মেখে নেব। যেমন করে আমরা আটা ময়দার ডো মাখি ঠিক তেমন টাইট করে ডোটা মেখে নিতে হবে। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আমাদের মিষ্টির ওপরের লেয়ারটা তো তৈরি হয়ে গেছে। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি কিছুটা কাজু বাদাম। এবার যে মিক্সিতে আমি বিস্কুটটা গুঁড়ো করেছিলাম তার মধ্যেই কাজু বাদামটা দিয়ে একটা শুকনো পাউডার তৈরি করে নিচ্ছি। কাজু বাদামটা গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে নিলাম। কাজু বাদামে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। বাদামের থেকে জল বেরিয়ে এরকম ভেজা ভেজা হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও একটা শুকনো চামচ দিয়ে প্রথমে আগে একটু নেড়ে নিলাম। তারপর এখানে আবার দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এবার এটাকেও একটা ডোয়ের মতো মেখে নিতে হবে। যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করো তারা এই কাজু বাদামের গুঁড়োটার মধ্যেই 2 চামচ চিনি মিশিয়ে গুঁড়ো করে নেবে। এই ডোটাও আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। আমাদের সব ডোগুলো রেডি হয়ে গেছে। এবার প্রথমেই নিয়েছি বিস্কুটের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা। এটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। এবার সমান মাপের আমি 4 টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বা বড় করে নিও। এবার লেচিগুলোকে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে সাইডে রেখে দিচ্ছি। বিস্কুটের ডোটাকে তো তৈরি করে রাখা হয়ে গেছে। এবার নিতে হবে কাজু বাদামের ডোটা। সেটাকেও এবার লম্বা করে একটু শেপ করে নিয়েছি। এবার এটাকে সমান ভাগে 4 টুকরো করে নেব। আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে কাজু বাদামের পুরটা কিন্তু বিস্কুটের পুরের অর্ধেক হবে। মানে বিস্কুটের পুরটা কিন্তু বেশি নিতে হবে আর কাজু বাদামেরটা তার অর্ধেক। কাজু বাদামের ডোটার থেকে সমান ভাগে 4 টুকরো কেটে নিয়েছি। এবার গোল গোল করে পাকিয়ে নেব। বিস্কুটের গুঁড়োর ডোয়ের থেকে একটা লেচি নিয়ে এবার গোল করে একটা বাটির শেপ তৈরি করে নেব। এটা করার সময় সাইড দিয়ে একটু ফেটে ফেটে যেতে পারে, কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। এটা পরে আবার জোড়া লেগে যাবে। দেখো একটা সুন্দর বাটির শেপ তৈরি করে নিয়েছি। এবার মাঝখানে যে কাজু বাদামের পুরটা রেডি করে রেখেছিলাম তার একটা লেচি দিয়ে দিচ্ছি। এবার চারদিক থেকে এক জায়গায় এনে মুখটা বন্ধ করে দেব আর এরকম হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। তাহলেই দেখবে সমানভাবে এরকম লাড্ডুর মতো গোল হয়ে যাবে। লাস্টে 2 হাতের তালু দিয়ে এরকম গোল করে নিলেই কিন্তু সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। চলো তোমাদের সুবিধার জন্য আরেকটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
সেমভাবে প্রথমে একটা বিস্কুটের লেচি নিয়ে তাকে বাটির শেপ তৈরি করে মাঝখানে কাজুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই একটা লেচি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। দেখো মিষ্টিটা রেডি হয়ে গেছে। এইভাবে বাকি মিষ্টিগুলো তৈরি করে ফেলছি। সব মিষ্টিগুলোই আমার রেডি হয়ে গেছে। দেখলে তো কত সহজে গ্যাস ওভেন ছাড়াই মিষ্টি তৈরি করে দেখিয়ে দিলাম। রাখি পূর্ণিমার দিনে এই মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা ভাইকে অথবা বোনকে বানিয়ে খাওয়াতে পারো। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব কম সময়ে কম উপকরণে কিন্তু তোমরা এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। আর এই মিষ্টিতে আমি কিন্তু কোনো চিনির ব্যবহার করিনি, তাই ডায়েট যারা করো তাদের জন্য কিন্তু একটা ভালো অপশান। আজকের মতন তবে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।